খুব ভালো আছে, আমরাও বেশ ভালো আছি। তো আজকে হলো শুক্রবার, নতুন একটা দিন নতুনভাবে তোমাদের সাথে শুরু করছি। তো তোমরা সাথে থেকো, দেখতে থেকো আমার সারা দিনের কী রুটিন। তো আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তোমরা অবশ্যই আমার সাথে থেকো, পাশে থেকো। তো চলো। তো এখানে আমি চলে এসেছি ব্রাশ করতে। ব্রাশ করে নিয়ে চলে যাব ঘরটা ঝাড়ু দিতে। ঘরটা ঝাড়ু দিয়ে টিফিনের দেখি কি করতে হয়, সেগুলো করতে চলে যাব। তো ঠান্ডা বেশ পড়েই গেছে, বোঝা যাচ্ছে ইতিমধ্যেই বেশ ঠান্ডা পড়েছে। গলার অবস্থাও থেকে খারাপ হয়ে যাচ্ছে। তো ওয়েদার পরিবর্তন হলে তো হবেই। তো এই দেখো আমি এখানে চলে এসেছি আলু ফুলকপি দিয়ে একটা তরকারি করার জন্য, রুটির সাথে খাওয়া হবে। এখানে দিদি পরোটা করে রেখেছে। তো আমার রুটির তরকারি একদম রেডি। এবার আমার হাজব্যান্ডকে দিয়ে দেবো টিফিন। এই যে টিফিন রেডি করে ফেলেছি, এবার দিয়ে দেবো। এখনও যদিও রেডি হয়নি, রেডি হবে। এসে গেছি আমি সকালের আমার জলখাবার নিয়ে। এই যে পরোটা আর আলু ফুলকপির তরকারি, দেখি খেয়ে কেমন হয়েছে। দারুণ হয়েছে, দারুণ। এই বছরে প্রথম আলু ফুলকপি দিয়ে রুটি টাইপ কিছু খাচ্ছি। এমনি ভাতের জন্য আলু ফুলকপি ঝোল খেয়েছি, মাছের সাথে খেয়েছি, কিন্তু রুটির সাথে খাওয়া হয়নি। একটু মিষ্টি দিয়ে বেশ দারুণ। মাছ এসে গেছে বাজার থেকে, মাছটা ছাড়িয়ে নিই। স্নানে যাইনি এখনো, মাছটা বেছে নিয়ে স্নানে যাব। কি মিউট বাটার, ভাত খাবা? একটু ভাত খাবা তুমি? হ্যাঁ, পুরি বলি আওয়াজ বেরো না। হাতি ওইখানে ওর ভাতের বাটিটা আছে, দিয়ে দে বাবা, ও একটু ভাত খাক, দিয়ে দে। তো মাছটা ধুয়ে চলে গেছিলাম স্নান করতে। তো স্নান করে চলে এসেছি। এই যে কয়েকটা জামা কাপড় আছে, এগুলো ধুয়ে মেলে দেব। তারপর চলে যাব মেয়েদের খাওয়াতে বা রান্না করতে, দেখি কি হয়। মনে হয় সম্ভবত রান্না করতেই যাব, কারণ মেয়েরা এখনো উঠেনি। চলে এসেছি। তো এই যে খাবার গরম করতে নিয়েছি। আগের দিনের খাবারটা গরম করতে। মাংস পরশু দিনের মাটন। দেখেছো আমার পরিবারে এমন খাওয়ার অবস্থা। আমার হাজব্যান্ডের সর্দি লেগেছে, আমার সর্দি লেগেছে, মানে খাওয়া সেভাবে হচ্ছে না। সর্দির মুখে তো কিছুই ভালো লাগে না। তো এটা একটু গরম করে নিচ্ছি। আর এই যে এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এখানে মিনি মাছ ধুয়ে রাখা রয়েছে, মাছগুলো ভাজবো ভাত হয়ে গেলে। আর এদিকে আমাদের আজকের মাছ, এই যে এটা আজকে রান্না হবে। আর গতকাল তো আমি ভিডিও দিইনি, কোনো ব্লগ দিইনি। গতকাল করেছিলাম আলু ফুলকপি দিয়ে ভোলা মাছ, সেটাও কিছুটা রয়ে গেছে। এমনই হচ্ছে আসলে, সর্দি লাগলে খাওয়া দাওয়ার ভীষণ মানে অনীহা এসে যায় না। তো এই হলো অবস্থা। দিদির খাওয়া কমপ্লিট। এই যে 12টা 10 এখন খাচ্ছে, খুব ব্যস্ত সাংসারিক মানুষ তো। আর এই যে দুই রানী এখনো খায়নি, এখন জোর করে চিল্লাচিল্লি করব, তারপর খাবে। এই যে খাবার দিয়ে রেখেছে, এখনো খায়নি।
এই যে খাইয়ে দেব, তারপরে খাবে। নাহলে সারা সকাল না খেয়েই থাকবে। যদিও এখন সকাল না, 12টা 15 বাজে, তাও ধরে ধরে খাইয়ে দিতে হবে। এই আধা তুই বড় হবি না? এই কালকে কান ফুটো করে কি কান্না আমার আতু, কি তাই না? হঠাৎ করে কানটা ফুটো করার পর অনেক বড় বড় লাগছে মেয়েটাকে। ছোট্ট মেয়েটা কত বড় হয়ে গেল। এই যে দেখো বন্ধুরা, দিদি আজকে কি বের করেছে। সব এগুলো দাদার হাতের কেনা জিনিস। এই যে কত ভারী ভারী, এখন সব এগুলো আর পাওয়া মুশকিল। সব দাদার সময়কার শৌখিন মানুষ, পরিপাটি মানুষ, সব এগুলো ব্যবহার করে গেছে, যত্ন করে দিদি তুলে রেখেছে। এগুলো এখন আমার মেয়েরা দেখবে, আমরা ব্যবহার করব, পূর্বপুরুষদের জিনিস। এই যে আরও বের করছে কি কি। বড় শৌখিন মানুষ ছিল। এখন কাল পাড়া দিচ্ছে, এখন শরীর নিজের ভালো না, এখন আর পারি না। এখন মনে হয় যে সব হাঁটু না, এগুলো হাঁটু না, এগুলো যে মোটে যেত, সব দিত, চাল দিত, এনে ধুয়ে টুয়ে রেখে দিছিল। ভুট্টোর মা দিয়েছিল যে, এই যে দাদা শাল সব যত্ন করে রেখে দিয়েছে। এটা একজনকে দেবে, যার দরকার পড়বে। আসলে ঘরে অনেক কটা শাল চাদর, তা দিদি ঠিক করেছে এটা একজনকে দেবে, সে গায়ে দেবে এই শীতে। একজন মানুষ উপকৃত হলে ভালো লাগবে। খুব ভালোবাসে গো, খুব ভালোবাসে। আসলে এখন তো আর কেউ এরকম ভারী ভারী শাল টাল সেরম একটা গায়ে দেয় না, তার জন্য অনেকগুলো শাল একে ওকে দেওয়াও হয়ে গেছে। এটা একজনকে দেবে বলে বের করেছে। এই যে আমার মিনি এখন ভাত খাচ্ছে। একটা বড় মতো বেড়াল ওকে তাড়া করে ঘরে পৌঁছে দিয়ে গেল। এখনো ভয়ে ভয়ে লুকিয়েছিল, তারপরে এই যে বেরিয়ে খাচ্ছে। এমনই করে, একটু যদিও বাইরে বেরোয় না, কামড়ানোর জন্য সব ছুটে আসে। ওই বা কী করবে, ওরও তো একটু বেরোতে হয় বলো। এই যে মাছ ভাজি, এদিকেও হচ্ছে। আজকে মাছের দেখি ঝাল ঝাল কিছু করব, আলু দেবো না, কারণ আলু দিলে আমার বড় মেয়ে সেরকম একটা পছন্দ করবে না। ওর তেলে ঝোলে খেতে খুব ভালোবাসে। আর এই হলো সেই ছোলা সেদ্ধ, এটাকে আজকে একটু পেঁয়াজ দিয়ে ভেজে রাখবো, তাহলে বিকালবেলায় মুড়ি দিয়ে খেতে পারবে সবাই। এখন না ভেজে রাখলে না বিকালে আর ইচ্ছা করবে কি না। এখন রান্না করছি, এখনই ভেজে রাখি, দরকার পড়লে বিকালে একটু গরম করে নেব, ব্যাস হয়ে যাবে। মুড়ি দিয়ে খেতে বেশ ভালো লাগে, কিন্তু আমাদের যেহেতু কেউ মুড়ি খায় না, এই হলো একটা সমস্যা। দেখি কতদূর কী হয়, করে রাখি, নিশ্চয়ই খাবে। এই যে এদিকে মাছের জন্য মশলা কষাতে দিয়ে দিয়েছি। আর এইদিকে এই যে সেদ্ধ ছোলা আর মটরটা একটু ভেজে নেব, অল্প একটু নুন দিয়ে। এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, এটা ভেজে রাখবো, বিকালবেলায় মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগবে।
এমনিতেও ছোলা মটর এগুলো একটু সেদ্ধ করে খাওয়া ভালো, কিন্তু কাকে খাওয়াবো বলো? আমার বাচ্চারা মোটেই এইসব খেতে পছন্দ করে না। তো যাই হোক, আগের দিন তাও একটু খেলেও দিয়েছিলাম। আলুর সাথে সেদ্ধ করে এই সমস্ত সব একসঙ্গে মিক্স করে, ওই দিন ভাজিনি, এমনি সেদ্ধই ছিল। দোকানে যেমনি আলু কাটা দেয়, তারপরে আরও কী কী সব মিশাল টিশাল এগুলো করে না, সেরকমই দিয়েছিলাম, খেয়ে নিয়েছিল। তো আজকে একটু অন্যরকমভাবে দেবো, দেখি কেমন লাগে, খায় নাকি। তো সমস্ত কাজকর্ম সেরে আমি চলে এসেছি দুপুরে স্নান করে। তো এবার একটু স্কিন কেয়ার করছি। স্কিন কেয়ার সেইভাবে না, ওই যতটুকু যা দুপুরে স্নান টান করার পর একটু মুখে ক্রিম লাগিয়ে নেওয়া, বা সেইটুকুই। তো এখন আমার হাজব্যান্ড এখনও আসেনি, দেখি কখন আসে। কয়েকদিন যাবৎ বেচারা শরীরটা এত খারাপ, মানে কি বলবো, ভীষণ পরিমাণ সর্দি লেগেছে ওর। সর্দি আমারও লেগেছে খুব। সারাক্ষণ কপালে ব্যথা, শরীর ম্যাজ ম্যাজ, কিছু খেতে ভালো লাগে না, গলা খুসখুস, সেই সব চলছে। মানে ওরও যে পরিমাণ সর্দি লেগেছে, মানে আমার থেকে তো অনেক গুণ বেশি। আমি তো তাও চলছি কোনো রকমভাবে, কিন্তু ওর ভীষণ পরিমাণ সর্দি লেগেছে। এই দেখো, ছাতা এনেছে, ছাতা। বৃষ্টি বলে মাথায় নিয়ে ঘুরবো। এনে ছাতা নেই, বারিশ নেই। হাতরি এনে ছাতা মাথায় দে। খাবি না কিন্তু, মাথায় দিয়ে রাখবি। এগুলো কি করবি? তিনটে প্যাকেট, তিনজনের, একটা মিনি, একটা তোর, একটা দিদির। এগুলো আমার খুব দরকার। ও বাবা, কি সুন্দর ছোট ছোট বল! এগুলো সব থেকে বেশি কাজে লাগবে আমার মিনির। ও খেলবে একটা করে আর হারিয়ে ফেলবে। বল পেলে এত খুশি মিনি, ওরে বাবা। এগুলো দিয়ে আমি অনেক জিনিসের ডিজাইন করতে পারবো। এই যে ঘুমাচ্ছে, ওর জন্য বল এসছে এক প্যাকেট ভরা, ওর কোনো হুঁশই নেই। খেয়ে দে সুন্দর নিজের বিছানায় এসে ঘুম। কি ঘুম ঘুমায় মানুষের মতো। তোরটা আর মিনিটটা কেটে এর মধ্যে রেখে দে। ওরে বাবা, কত বল! ওরে বাবা, মিনিট যদি দেখে না পাগল হয়ে যাবে। তাই তো। এমন বল এনেছে। দেখো দিদি, ও বলের ওপর উঠে যদি দাঁড়াবে। এটাও ঢেলে দেওয়া হয় আরো ভরে যাবে। না, চিটটা নিস না, পরে আবার ঝগড়া করবে। তুই আর মিনি তো ঝগড়া হয় না, এটা দিয়ে তাই কি তোরা এটা করবে? নিয়ে হ্যাঁ। কর। দুপুরে খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে, তো ভাত বেড়ে নিয়েছি। এখানে আছে এই যে ডাল, এখানে আছে এই যে ভোলা মাছ আলু ফুলকপি দিয়ে, এটা গতকালের চাটনি। আর এখানে আছে এই যে মাটন করেছিলাম 3 দিন আগের, এটা আরাধ্যার আর ওর পাপার। আর এখানে আছে এই যে আত্রির আর আমার জন্য করেছিলাম, তো আমি ওই দিনই খেয়েছি, গতকালও খাইনি, আজকেও খাবো না, আত্রিই খাবে। আর এই যে মাছটা আজকের। কালারটা কি দারুণ হয়েছে। তো আমরা খাওয়া দাওয়া সেরে নিই, আবার দেখা হবে সম্ভবত বিকালে। গুড ইভিনিং বন্ধুরা। তো ঘুম থেকে উঠে পড়েছি, বাইরে প্রচণ্ড ঠান্ডা, গেছিলাম। ওরে বাবা, আমার হাজবেন্ড বেরিয়ে গেছে দোকানে। এই যে এটা খাবো এখন। ভালো লেগেছে বেশ এটা খেতে। আজকে আর চা খাবো না, ভাল লাগছে না।
তারপর আস্তে আস্তে রেডি হয়ে দোকানে যাব। তো চলো দেখতে থাকো। এই দেখো আমার মেয়েরা ঘুমাচ্ছে এখনো, নিশ্চিন্তে ঘুমাচ্ছে। বোকার মতো দুটো শুয়ে আছে না, এমনভাবেই ঘুমায় এরা। এই যে উঠে পড়েছে, একটা এই যে শুয়ে রয়েছে। ঘুম থেকে উঠে হামাগুড়ি দিয়ে দিয়ে ছোট্ট বাচ্চার মতো চলে এলো মার কাছে, আমার সোনা মেয়ে। আর এই যে আরেকজন গোল্লা গোল্লা করে তাকিয়ে আছে, শকিং। ওঠো বাবা, খেয়ে নাও, ওঠো। এই যে খাটে চলে এসে যেখানেই শুয়ে ওকে শান্তি দিই না রে, যে যখন পাচ্ছি ওকে চটকাচ্ছি। এসে গেছি দোকানে, খুব আওয়াজ বাইরে। ফ্রি আছে এখনো দেখছি, এসে এইমাত্রই ঢুকলাম, তো ভাবলাম ক্যাপচার করে নিই, কখন ব্যস্ত হয়ে যায়। অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় তো এনার। খুব ঘেমে গেছি, ভীষণ গরম। তো ফাইনালি চলে এসেছি বাড়ি, দোকান থেকে বাড়ি চলে এসেছি। অনেক কিছু বাজার করলাম, মানে মুদি দোকানের কিছু আনলাম। যে মেয়েদের খাবার টুকটাক কিছু। ওরিও আমার পছন্দের। রাতে বেশি কিছু আনি না, যেহেতু আমি সাথে থাকি বেশি কিছু আনতে দিই না। এই যে 4 জনের 4টে জিনিস। ওরিও আমি এই যে মুদি দোকানে জিনিস। দিদি এগুলো ওই যে তেলের প্যাকেট ট্যাকেটগুলো আছে, এগুলো একটু সরিয়ে দাও। নাই আবার তো বন্ধুরা চলে এসেছি রাতের খাবার গরম করতে। ভাত গরম করব। তো দোকান থেকে বাড়ি আসার পর ফ্রেশ হলাম, তারপরে একটু বসে টিভি দেখছিলাম। বিগ বস হচ্ছে, আমাদের খুব পছন্দের একটা শো, তো সেটা কিছুক্ষণ দেখলাম। তারপর এই যে খাবার গরম করতে এসেছি, খাওয়া দাওয়া করব, করে ঘুমাবো। কালকে একটু যাব ঘুরতে, ইচ্ছা আছে, তো একটু তাড়াতাড়ি উঠতে হবে। তার জন্য তাড়াতাড়ি ঘুম হবে না অবশ্য, যেমন হয় তেমনই হবে, এটা জাস্ট বলার কথা। প্রত্যেক দিন যে টাইমে ঘুমাই, একদিনে কি আর সে অভ্যাস চেঞ্জ হবে? নিশ্চয়ই হবে না। তো আজকের ভিডিওটা আর বেশি দূর বাড়াবো না, এখানেই স্টপ করব। তো আর কিছুই নেই, এই খাবার গরম হবে, খাওয়া দাওয়া করে ব্যাস ঘুমাবো বা শোবো, যেটাই বলা যায়। শোয়ার সাথে সাথে তো আর ঘুম হয় না, ফোন টোন দেখি, কথা বলি মেয়েদের সঙ্গে, মানে আমরা 4 জন একসঙ্গে। তো দিদির খাওয়া হয়ে গেছে, আমরা দোকান থেকে আসার আগেই রুটি খেয়েছে। দিদি ভাত খায় না রাতে, কখনো রুটি খায়, কখনো একটু মুড়ি খায়, বয়স হয়েছে, রাতে সে অনুযায়ী কিছু খায় না। তো দিদি খাওয়া হয়ে গেছে, মিনি তো যখন ওর খিদে পায় ও খায়। তো আমাদের খাওয়ার সময়ও যদি জেগে থাকে ডেকে খাবার দেবো, নইলে ওর খাবারটা দিয়ে রাখবো ওর জায়গায়, ও রাতে যে কোনো সময় উঠলে খেয়ে নেবে। তো মিনি এখন ঘুমাচ্ছে দিদির মশারির মধ্যে, চাদর গায়ে দিয়ে।
তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি দূর আগাচ্ছি না, এখানেই স্টপ করছি। দেখা হবে নতুন একটা ভিডিওতে। তো ততক্ষণ যে যেখানেই থাকো ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।